হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং রিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও তো অনেক অনেক ভালো আছি। তো আজকে হলো কালকে আর কি শিবরাত্রি। তো আজকে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সবাইকে জানাই শুভ শিবরাত্রির শুভেচ্ছা রইল তোমাদেরকে কালকের জন্যে। তোমাদের সবার শিব পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই আমি মহাদেবের কাছে কামনা করি। তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করেছি। শিব পুজোতে কী কী করলাম, বা প্রথমবার শ্বশুরবাড়িতে এসে আমি শিব পুজোটা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো গাইস, দেখতে থাকো। তো গাইস, আমরা রেল লাইনে এসেছি ফুল আনার জন্যে। কালকে তো শিব পুজো, তোমরা সবাই জানো। তো তোমাদেরকে প্রথম ভিডিওতে বলে দিয়েছি কালকে শিব পুজোর জন্যে কী করতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে থেকেই ভিডিওটা করছি, কারণ কালকে অনেক কিছু দেখাতে যে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, তোমাদের থাকো। তো আমরা এখন ফুল তুলে নিয়ে যাবো রেল লাইন থেকে। ওইদিকে আছে ঘাসটিগুলো আমার, সেখান থেকে ফুল তুলে তারপরে নিয়ে যাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, আজকে সকাল থেকে তোমাদেরকে কিছু বলতে পারিনি, তো অনেকগুলো বাড়িতে কাজ ছিল, সেগুলো কাজ করে নিলাম। আর আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে জল আনতে। নদী থেকে জল নিয়ে আসবো, তারপরেই শিবের মাথায় জল ঢালবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো সবাই। তো কোথায় আমরা জল আনতে যাচ্ছি এখন, তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। সবাই বের হয়ে গেছি, আর এখানে আমরা পুজো দিতে আসবো। যে সবাই যাচ্ছে, ওরা সবাই আমার ভাস্তি হয়। রেল লাইন দিয়ে যাচ্ছি, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তো ফাইনালি গাইস, আমরা এখানে যেই জায়গার কথা আসার কথা ছিলাম, জল আনার কথা, সেই জায়গাতে চলে আসছি। আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল। ফার্স্ট টাইম আমি শিব পুজো করার জন্য জল আনতে গেলাম, তবে নদীতে। তো শ্বশুর বাড়িতে আমি বাপের বাড়ি অনেক পুজো করেছি, কিন্তু এভাবে জল আনতে যাইনি। খুব মজা লাগছে, আনন্দ লাগছে। এখানে জল আনার, এখানে নদীর ঘাটে, এই যে দেখো। আর এখানে কিন্তু প্রচুর ভিড়, ঘাটে অনেকগুলো লোক আছে, আমরা দাঁড়িয়ে আছি এখানে। এখন জলটা নিব। আর এখানে মন্দির আছে, এখানে পুজো দিয়ে তারপরে যাবো বাড়িতে। আর অনেকটা রাস্তা, হ্যাঁ ওটা একটু উপরে। ঠান্ডা গরম লাগে, উপরে কিন্তু অনেক লোক আছে। আচ্ছা দেখো, অনেক লোক। আমরা জল ভরার জন্য ঘাটে নেমে গেছি, আর অনেক লোক এখানে নেমে গেছে, দেখতে পাচ্ছি। ওইদিকে একটা ঘাট বানাইছে, প্রচুর লোক হয়েছিল। আর উপরে ব্রিজটা তোমরা তো দেখতে পাচ্ছ। আর এদিকে একটা ওভারব্রিজ ছিল, সেই ওভারব্রিজ দিয়ে আমরা আসছি। খুব ভয় লাগছিল প্রথম টাইম আমি ওভারব্রিজ দিয়ে এই নদীতে আসলাম। নদী থেকে জল তুলে নিয়ে আসলাম, এখন পুজো দিব এই মন্দির। তো গাইস, আমাদের এখানে ফাইনালি জল নেওয়া কমপ্লিট। আর এখন পুজো দিলাম এখানে মন্দিরে। এখানে শিব মন্দির আছে, এখানে জল ঢেলে পুজো দিয়ে এখন বাড়িতে যাব জলগুলো নিয়ে। এখন ছবি তুলতেছি সবাই, জল নিয়ে চলে আসলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি বুনিয়াদপুর থেকে। বাড়ি যেতে একটু সময় লাগে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। যাওয়ার সময় রেল লাইন দিয়ে গিয়েছিলাম, কিন্তু আসার সময় মেন রোড। জল এনে এসে তো কিছু করিনি, তারপরে সন্ধ্যাবেলা পুজো করতে যাই সবাই মিলে। যারা যারা আমরা জল নিতে গিয়েছিলাম তারাই যাচ্ছি পুজো করতে। তো এখন পুজো দিতে যাচ্ছি, আর এখন পরেছি হলুদ শাড়ি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে পৌঁছেও গেছি পুজোর এখানে। এখানেও ভিড় ছিল, এখানে লাইন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে পুজো দিতে সময় পেলাম। কারণ এখানে মন্দিরটা ছোট, তার জন্য এক দুইজন ঢোকার পরে আর কিছু মানুষ ঢোকা যায় না। তো এখানে দেখতে পাচ্ছ কত বড় লাইন, আমরা ভিতরে পুজো দিচ্ছিলাম। আর এখানে ক্যামেরা করছিলাম বর। ওখানে তো পুজো দেওয়া তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে পুজো দিব এখন, তোমরা দেখতে থাকো। কত
রাত্রেবেলা ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম। এখান থেকে পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তোমাদেরকে তো মিনি ব্লগে বলেছিলাম আমাদের এখানে বুড়ি ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিয়ে আমার ভাস্তি আর আমি পুজো দিয়ে তারপরে বাড়িতে গেলাম। তো কালকে রাত্রির পুজোটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু সকালে তো পুজোটা করতে হবে। সকালে তাড়াতাড়ি স্নান টান করে পুজো করতে চলে আসলাম। সকালবেলা পুজোটা করে উপোসটা ভাঙবো, আর কিছু ভালো লাগছে না। তো চলো ভিডিওটা এখান থেকেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।